আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? অনেকদিন পর আবার একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যাই হোক, আমরা আজ লস অ্যাঞ্জেলস ডাউনটাউন থেকে একটু দূরে যাচ্ছি মালিবু সিটিতে। মালিবু সিটি সম্পর্কে আপনারা হয়তো ইতিপূর্বে জেনেছেন, টিভি নিউজে বেশ কিছুদিন আগে ক্যালিফোর্নিয়াতে লস অ্যাঞ্জেলসে একটি আগ্নেয়গিরি হয়েছিল। সেই আগ্নেয়গিরিতে এই হলিউডের যে সেলিব্রিটিরা থাকে তাদের ম্যাক্সিমামই বাড়িঘর থাকে এই মালিবু সিটির পাহাড়ি এলাকায়। তা আমরা সেই মালিবু সিটিতে যাচ্ছি আজ পরিবার সহ সবাই ঘুরতে। মালিবু সিটিটা মূলত সাগর পাড়ে পড়েছে, তা আমাদের এই ভালো লাগাগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা আমাদের এই ভিডিওটি উপভোগ করবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমরা মালিবু সিটিতে যাওয়ার পথে এখানে রাস্তায় একটি হিন্দুদের বেশ জনপ্রিয় একটি মন্দির রয়েছে, তাই এখানে আমরা একটু ভিজিট করতে আসলাম। এখানে স্থানীয় ভাষায় মন্দিরটির নাম বলে থাকে মালিবু হিন্দু টেম্পল। এটি মার্বেল এবং হোয়াইট পাথর দিয়ে তৈরি এবং এটি এখানে তৈরি হয়েছিল এই ক্যালিফোর্নিয়াতে 1981-এ। অনেক পুরাতন একটি হিন্দু মন্দির। মন্দিরটির কারুকার্য আসলে খুবই সুন্দর। প্রাচীন সভ্যতার যে একটি সৌন্দর্যের ইতিহাস হিসেবে এটা আসলে সাক্ষী হয়ে আছে। বিশেষ করে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে এরকম একটি জায়গা, এত বড় জায়গায় নিয়ে এরকম একটি প্রাচীন নিদর্শনের সুন্দর একটি মন্দির তৈরি করা আসলে একটি অদ্ভুত ব্যাপার। যাক, চলার পথে মন্দিরটি দেখে মোটামুটি বেশ ভালোই লাগলো। পুরাতন একটি ঐতিহ্য, ইন্ডিয়ানদের হাতে তৈরি। আকাশ অনেক রোদ, আকাশটা অনেক ভালো লাগতেছে। না বাবা, লেটস গো। ওয়েট ডান। দর্শক, এরই মধ্যে আমরা চমৎকার একটি পাহাড়ের টানেল পার হলাম। পাহাড়ের টানেলটি পার হতে গিয়ে গাটা একটু শিউরে ওঠে। বিশাল এক পাহাড়ের নিচে এত বড় একটি টানেল দেখতে খুবই ভালো লাগছে। একদিক দিয়ে দুই পাশে বিশাল বড় পাহাড়, মাঝখানে রাস্তা। আসলে এই রাস্তা দিয়ে যদি না যাওয়া যায়, ঠিক এর বাস্তবতা মোটেই বোঝা যাবে না ভিডিও দেখে। পাহাড়ের রেখাগুলো যেন প্রকৃতির হাতে আঁকা এক চিত্রশিল্পী। পাহাড়ের কোলে বসে সূর্যাস্ত দেখলে মনে হয় পৃথিবী নিজেই যেন ধীরে ধীরে গল্পের শেষে পৌঁছাচ্ছে। পাহাড়ের এই বিশালতার কাছে যেন হার মেনে যায় সব কিছু। দেখ অনেক বড়। দাঁড়া এখানে, চল এখানে দাঁড়াই। ওই
আমাদেরকে ফোন দিয়ে আসি। আচ্ছা আমাকে তোমার আঙ্গুর তো নাই, তোমার এক পিস হাতে। মা আমাকে ছবি তুললো। ওয়েট মামা। এই যে আঙ্গুর এক পিস Straight বলো। গাছ থেকে তুলে খাচ্ছি। মা এটা বানতে হয়েছিল যে হ্যাঁ পড়ে গেছিল এগুলো সবকিছু। এই যে ছোট ছোট বোর্ড হ্যাঁ বাবা বি কেয়ারফুল বাবা। দূরবীন ধরার একটা ছবি নাও। Then again. এই পাশে আরেকটা জিনিস দেখাও দর্শকদের, সেটা হচ্ছে এই যে আমরা যে গাছগুলো দেখতেছি যে পুড়ে গেছে, অর্থাৎ কিছুদিন আগে যে লস অ্যাঞ্জেলসে যে আগ্নেয়গিরিটা হয়েছিল, এই সেই মালিবুর কিন্তু এই জায়গাটা, এবং এখানে অসংখ্য বাড়িঘর এবং অনেক জায়গা গাছগাছালি পুড়ে আগুনে আপনার এগুলো নিয়ে গেছে আর কি। সেই দৃশ্যটা আমরা এখনো দেখতে পাচ্ছি, সেই গাছের দিকে তাকানো, সেই পোড়া গাছগুলো খুব সুন্দর একটি দৃশ্যটা থাকি হয়ে গেছে। দেখো দুলাভাই একা একা মন খারাপ করে বসে আছে, কারণ আপাকে আনতে পারে না, আমাদের গাড়িতে জায়গা হয় নাই, এই জন্য আপাকে আনতে পারে নাই। দুলাভাই মন খারাপ করে বসে আছে। আচ্ছা ফিলিংসটা বলেন এবার। যে পরবর্তী আবার যখন আসি তখন আবার নিয়ে আসবো। তাহলে মন খারাপ করে বসে আছেন কেন? না, জায়গাটা খুব সুন্দর লাগছে, এবং দেখা গেছে এইখানে এর আগে যে ফেসবুকে দেখছিলাম যে এখানে লজ লস অ্যাঞ্জেলস জায়গাটা পুড়ে গেছে, জায়গাটা পুড়ে গেছে, সেই পুরা জায়গাটাই আমরা আসছি। অনেক গাছ আসলে এক দূরের থেকে দেখছি এবং একদম সরাসরি কাছে এসে দেখা এবং হয়েছে। কয়েকদিন আগে বাংলাদেশ থেকে দেখেছেন, এখন দেখেন বাস্তবে এখন দেখতে বাস্তবে পাচ্ছেন। দেখলাম যে আসলে এবং আপনাদের আরেকটা জিনিস, আমরা যে প্যাসিফিক সাগর, যেটা আপনার প্রশান্ত মহাসাগর, এটি কিন্তু সেই প্রশান্ত মহাসাগর, এবং বাস্তবে অর্থাৎ আটলান্টিক মহাসাগর আর হচ্ছে প্রশান্ত। ওইভাবে দেখা যায় না, এটা আমরা প্রশান্ত মহাসাগরের পাড়ে বিমানে আসছেন, বসে আপনি তো ঘুমাই আসছেন, যার জন্য দেখতে পারেননি। প্রশান্ত মহাসাগর তোমার এয়ারলাইন্সে আসার সময় পাড়ি দিতে লাগে প্রায় 6-7 ঘন্টা, 7 ঘন্টা লাগে। অনেক অনেক বড় সেই একটা। সাগর পাড়ে বসে উপভোগ করছি। ক্যালিফোর্নিয়ার খেজুর। এই দুলাভাইয়ের একটা ইয়ে খাতে দাও, একটা হচ্ছে আঙ্গুর ফল খেতে দাও। আপা আসে নাই সেজন্য মন খারাপ। আপার কাছে আপার নামে একটা মেসেজ দিয়ে দেন যে আচ্ছা পরবর্তীতে নিয়ে আসবে, সে মন খারাপ করে না। হ্যাঁ, পরবর্তীতে আমরা ফ্যামিলি সবাই মিলে ইনশাল্লাহ আসবো, এখানে একটা পিকনিকের আয়োজন করি। মোটামুটি খুব সুন্দর পরিবেশ, সাগর পাড়ে খোলামেলা সবুজ মাঠ, খুব ভালো লাগবে সবাই মিলে এখানে আসলে। দৌড়ান, আজকে দৌড়াচ্ছেন না কেন? দাদা রেখে আসছেন জন্য নাকি? দৌড় দাও। Wow, Buffy, that I see you. যাক, তোমাদের কি ভালো লাগছে এখানে আসার পর? শুধুমাত্র তোমাদের জন্য আসা, কারণ তোমরা আসতে চেয়েছিলে যে না বেড়াতে যাবো, অনেক দিন ঘরের মধ্যে থাকো, বাইরে যাওয়া হয় না।
দর্শক, দেখতে দেখতে আমরা ভিডিওটির একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তীতে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।